রুম্মান মন্ত্র পড়তে লাগলো, ছায়াগুলো তাকে আক্রমণ করলো। হঠাৎ বজ্রপাত হলো, মাটি কেঁপে উঠল, কিন্তু রুম্মান থামলো না। শেষ পর্যন্ত মন্ত্র পড়া শেষ হতেই এক অদ্ভুত আলো চারপাশে ভরে গেল। সোহা ফিরে এলো। পরের দিন সকালে গ্রামের সবাই দেখলো সোহা ফিরে এসেছে। সে আর ভূত নয়, মাংস রক্তের দেহে জীবন্ত এক মায়া দাঁড়িয়ে আছে রুম্মানের সামনে। সোহার চোখে অশ্রু নিয়ে বলল, তুমি আমাকে ফিরিয়ে এনেছো। তোমার ভালোবাসা মৃত্যুকেও হার মানালো। রুম্মান কাঁদতে কাঁদতে বলল, এবার তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সোহা হেসে বলল, না রুম্মান, এবার আমি তোমারই হব, চিরদিনের জন্য। চাঁদের আলোয় তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরল। সোহা এখন আর ভূত নয়, সে জীবন্ত মানুষ হয়ে ফিরে এসেছে। কিন্তু অশুভ শক্তিগুলো এত সহজে হাল ছাড়ার নয়। মৃত্যুর অন্ধকার জগতের শাসকের রুম্মানের কাজকে এক চ্যালেঞ্জ হিসেবে নিল। এক রাতে গ্রামে প্রবল ঝড় এলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের আলোয় চারপাশ ভয়ঙ্কর লাগছিল। সোহা রুম্মানের হাত শক্ত করে ধরে বলল, রুম্মান, আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। রুম্মান বলল, আমি আছি, ভয় পেও না। ঠিক তখনই ঘরের দরজা হঠাৎ খুলে গেল।